নমস্কার বন্ধুরা, সাহা কুকিং অ্যান্ড টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য খুব সহজ এবং মুখরোচক একটা রেসিপি আমি নিয়ে এসেছি, চিকেন 65। তাহলে চলো রেসিপিটা তৈরি করা একবার আমরা দেখে নিই। প্রথমেই আমি নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। এবার এটাকে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে একটু নুন দিয়ে দিলাম, এবারে হাফ কাপ দই দিলাম, আদা রসুন বাটা রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিলাম, আর চিলি সস এখানে আমি 1 চামচ রেখেছি সেটা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো রেখেছি সেটাও এবার দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ নিয়েছি এটা এখানে দিয়ে দিলাম। এটাতে ঝাল হবে না, শুধু লাল রঙটা আসবে। এবার ভালো করে মাখিয়ে নিলাম। 1 ঘন্টা এটা রেস্টে দিলাম, কমপক্ষে 1 ঘন্টা তো দিতেই হবে। 1 ঘন্টা পর আমি এটা বের করে নিলাম। এবারে নিয়েছি আমি একটু চিকেন মশলা, সেটা এখানে দিয়ে দিলাম, আরও ভালো স্বাদ হবে। আর এখানে নিয়েছি 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এই দুটো দিয়ে এবারে আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে ডিমের কোনো প্রয়োজন নেই, এই চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই হবে। এবার কড়াইতে তেল গরম করেছি, এখানে এবারে আমি ভেজে নেব চিকেনগুলোকে ভালো করে। এক পিঠ ভাজা হলে আরেক পিঠের দিকে উল্টে দেব। মোটামুটি লালচে কালার হয়ে গেলে কড়াই থেকে আমি তুলে নেব। ভাজা প্রায় হয়েই এসছে, এবারে আমি তুলে নেব। তুলে একটা আলাদা প্লেটে আমি রেখে দিচ্ছি। এবারে একটা ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি, এখানে আমি তেল 2 চামচ দিয়ে দিলাম। চিকেনটা ভেজেছিলাম যে তেলে, সেখান থেকেই 2 চামচ নিলাম, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে রসুন কুচি কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কাও কুচি কুচি করে রেখেছি সেটাও এখানে আমি দিয়ে দিলাম। একটু হালকা ভাজা ভাজা হলে এবার কারি পাতা কটা এখানে আমি দিয়ে দেবো। যদি বাড়িতে কারি পাতা না থাকে তাও অসুবিধা নেই, দিলে খুব ভালো একটা সেন্ট হবে, তাই কারি পাতা আমি এখানে দিয়ে দিলাম। এবারে এগুলো একটু ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটুখানি টমেটো কেচাপ আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর রেড চিলি সস 1 চামচ এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তাহলে খুব ভালো একটা টেস্ট এর মধ্যে, চিকেনের মধ্যে খুব ভালো একটা টেস্ট আসবে। এটা 1 মিনিট একটু নাড়াচাড়া করার পর ভেজে রাখা চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, দিয়ে এবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। ওই সসের বাটির গায়ে একটুখানি জল দিয়ে জলটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিলেই হবে। ব্যাস, এবারে তৈরি হয়ে গেল চিকেন 65। এবারে আমি এটা প্লেটে নামিয়ে নিচ্ছি। খুব সহজ এই রেসিপিটি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। স্ন্যাক্স বা মেন কোর্স, লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও, যে কোনো মেন ডিশের সাথেই এটা খুব ভালো ম্যাচিং হয়। তোমরা বাড়িতে তৈরি করো, কমেন্ট করে আমাকে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো।